আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাথে আছি ইঞ্জিনিয়ার টিপু। আমাদের প্রজেক্টের অফিস রুমের ইলেকট্রিক প্ল্যান দেখানোর চেষ্টা করব। আমার মাঝে একটা মিস্টেক হয়েছে, তারপর আবার টাইলস খুলে আবার এটা সমাধান করছিলাম। আপনারা যাতে মিস্টেক না করেন এই জন্য এটা দেখানো, যে মেজানের পরে আমি যাচ্ছি। এটা একটা স্টিল বিল্ডিং মেজানোর পরে যাচ্ছি। এটা দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা পারফেক্টভাবে কাজ করবেন। ভাই একটু ভিডিও করেন তো ধরেন। যে আমি দেখানোর চেষ্টা করব যে ইলেকট্রিকের ডিজাইন অনুযায়ী যে আপনারা লেআউটটা দিবেন। আমাদের মিস্টেক হয়েছে, এদিকে দেখান। এই যে এই পয়েন্টগুলো দেওয়া আমাদের মিস্টেক হচ্ছে, এগুলো আমরা দিই করার ক্ষেত্রে বলছিলাম যে উপর থেকে আমরা পাইপে নিয়ে আসবো অথবা নিচ দিয়ে নিয়ে আসবো। ইউনিলিভারের ডিজাইনে কোনো রিক্রুটমেন্ট দেওয়া আছে যে পাইপ কোনো দিকে যাতে দেখা না যায়, সেক্ষেত্রে আমরা দিই না। এই জন্য ওইদিকে আমরা কেবল যদি আসতাম বা মাল্টিপাক দিয়ে, সেক্ষেত্রে ওরা মানবে না। এই জন্য আবার আমরা টাইলস খুলে এই যে পয়েন্টগুলো আমরা দিচ্ছি, এই যে ডিজাইনে দেখতে পারবেন। একটু দেখা যায় কিনা দেখেন তো। এই হচ্ছে আমাদের কনফারেন্স রুমে হচ্ছে এই যে ইন্টারনেট লাইন এবং ইলেকট্রিক 3 পিন, এইটা আমরা দিই নাই। আর এবং এইটা আমরা হচ্ছে ফ্লোরের নিচ দিয়ে। সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এইরকম যদি প্ল্যান দেওয়া থাকে, সেক্ষেত্রে টাইলস অথবা নেট ফিনিশিং দেওয়ার আগে আমরা প্লাস্টার যদি করেন অথবা টাইলস দেন, এই ইলেকট্রিক লাইন টেনে রাখবেন, তাহলে আপনার নেক্সটে কোনো প্রবলেম হবে না। এই যে প্ল্যান দেওয়া আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা প্রত্যেকটা পয়েন্ট করে রাখছি। স্পষ্ট দেখা যায় এটা? জি জি দেখা যায়। আর এই হচ্ছে আমাদের কনফারেন্স রুম, এটার মধ্যে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া। এই যে 5টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে দেখানো আছে 1টা 2টা, এই যে 3টা, এই 4টা, আর মাপসার সময় ঠিক রাখবেন। এই যে আমার মেজারমেন্ট দেওয়া আছে, এই যে 869 mm 1105 mm এখানে মেজারমেন্ট দেওয়া আছে। এই যে 1105 mm ঠিক আছে, এবং মেজারমেন্ট অনুযায়ী দিবেন। কারণ মেজারমেন্ট না দিলে আপনারা যে সময় ফার্নিচার বসাবেন, টেবিলটা বসাবেন, সেই ক্ষেত্রে যে মেজারমেন্ট ঠিক না থাকলে সেক্ষেত্রে ওনার বসানোর ক্ষেত্রে বোর্ডের উপরে পড়ে যাবে, সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। সেই জন্য আপনারা সবসময় মেজারমেন্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। ডিজাইন ফলো করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এবং এক কাজ দুইবার করার প্রয়োজন হয় না। যে আমরা একটা মিস্টেক হয়েছিল, এই জন্য আবার একটু কস্টিং বেড়ে গেছে। আর আমাদের অফিস রুম প্রায় শেষ পর্যায়ে। টাইগ্লাসের কাজ মোটামুটি কমপ্লিট। সিলিং লাগানো হয়েছে মসজিদে বা কিচেন রুমে এবং যে রেস্ট রুমে। শুধু এই যে ওয়ার্কিং স্পেস শুধু বাকি আছে। আশা করি কাল পরশু দিনের মধ্যে হয়ে যাবে। আর এসির কাজ কালকে শুরু করব। যে এসির ইলেকট্রিক লাইন পয়েন্ট রাখা আছে। আর এটা হচ্ছে ম্যানেজার রুম, যে এখানেও আমরা ইন্টারনেট লাইনটা কানেকশন করে রাখি। এই যে লাইন ফোন সিসিটিভি লাইন হবে এটা, আর হচ্ছে সুইচ। এবং প্ল্যান দেখে যদি আপনারা কাজ করেন, তাহলে কোনো দুইবার কাজ করার প্রয়োজন হবে না। অথবা কাজ ডিজাইন যদি না ফলো করেন, তাহলে যে 2বার 3বার ভেঙে চেঞ্জ করা লাগে, সেই ক্ষেত্রে কস্টিং বেড়ে যায়। আর দেয়াল অথবা স্ট্রাকচারের অনেক সৌন্দর্য নষ্ট হয়ে যায় অথবা অনেক ক্ষতিও হয়। একবার যদি কাজ করেন তাহলে কোনো সমস্যা হয় না, কাজ কস্টিংও কম হয়, আবার আপনার যে কাজ করতে সুবিধা হয় বা দেখতেও সুন্দর লাগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখা হবে নেক্সট ভিডিও।